হে বিউটিফুল গাইস, কেমন আছো সকলে? আশা করবো ভালোই আছো। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একদম সিম্পল আর ইজি একটা মেকআপ লুক, তাও আবার উইদাউট ফাউন্ডেশন। তো এই মেকআপ লুকটা কিন্তু বিগিনার্সদের জন্য বেশ এফেক্টিভ হতে চলেছে। যদি তোমাদের পছন্দ হয় তাহলে দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো প্রথমেই কিন্তু আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তারপরে কিন্তু আমি টোনার ইউজ করে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে কিন্তু ইউজ করে নিয়েছি আমি ময়শ্চারাইজার। দেন আমি ইউজ করলাম একটা প্রাইমার, আর তারপরে একটা ডার্ক কালারের কনসিলার দিয়ে আমার চোখের তলার বড় বড় কালো কালো দাগগুলোকে আমি ভালো করে ঢেকে নিলাম। আর তার সাথে মুখে একটা দুটো যে পিম্পলস ছিল তার দাগগুলোকেও কিন্তু ঢাকার জন্য এই ডার্ক কালারের কনসিলারটা ইউজ করে নিলাম। এটাকে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। দেন এরপরে কিন্তু আমি ইউজ করব এখানে লাইট কালারের কনসিলার। প্রথমে যদি লাইট কালারের কনসিলারটা ইউজ করে দাও তাহলে কিন্তু ডার্ক কনসিলারটা ইউজ না করার যে বেনিফিট সেটা তোমরা দেখতে পাবে না। মানে তোমাদের ডার্ক স্পটসগুলো অতটাও কিন্তু ঢাকবে না, ঢেকে যাবে, বাট বোঝা যাবে যে তোমরা সেটাকে ঢেকেছো। তো আগে যদি একটা ডার্ক কালারের কনসিলার ইউজ করে নাও বা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে নাও তাহলে কিন্তু সেই দাগগুলো অনেক ইজিলি তোমরা লোকাতে পারবে। তো এরপরে দেখতেই পেলে আমি হোয়াইট কালারের কনসিলার ইউজ করলাম, আর তারপরে সেটাকেও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করাটাই কিন্তু মেকআপের সবথেকে একটা বড় ব্যাপার। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো কিন্তু তোমার মেকআপ হবে, ততটাই ফ্লোলেস। কিন্তু এই ব্লেন্ডিং করতে কিন্তু আমাদের একদম ইচ্ছা করে না, তাই না? কারা কারা তোমরা আমার মতন আছো যাদের তোমাদের এই ব্লেন্ড করতে একদম বিরক্ত লাগে, হাত মনে হয় ব্যথা হয়ে যাচ্ছে? আমাকে কিন্তু সেটা কমেন্ট করে জানিও। তো যাই হোক, এটাকে ভালো করে ব্লেন্ড করার পরে আমি কিন্তু মুখে লাগিয়ে নেব হচ্ছে ল্যাকমি 925-এর সিসি ক্রিম। আর আমার সিসি ক্রিমটার দশা দেখো, একদমই প্রায় শেষের পর্যায়ে, সেই জন্য আমি কিন্তু এটাকে কেটে ফেলেছি পেছন থেকে। আর আমরা বাঙালি, কোনো জিনিস যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত কি সেটাকে ছাড়তে পারি বলো? এটা তো আমরা ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকেই শিখে এসেছি। সেই মানে শেষ হয়ে যাওয়া পেস্টের টিউব থেকে শুরু করে শেষ হয়ে যাওয়া ক্রিমের টিউব পর্যন্ত এসে ঠেকেছে, তাই না? তো আমিও কিন্তু সেই কাজটাই করলাম। সিসি ক্রিমের কৌটোটাকে কেটে, টিউবটাকে কেটে সেটার ভেতর থেকে ভালো করে কিন্তু আমি সব ক্রিমগুলো বের করে নিলাম। দেন ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিলাম, ড্যাব ড্যাব করছি এখন, ভালো করে ব্লেন্ড করব ড্যাব ড্যাব করে। তাহলেই কিন্তু তোমাদের একটা সুন্দর বেস মুখে তৈরি হয়ে যাবে। আর এই সুন্দর বেসটা কিন্তু তখনই তৈরি হবে যখন তোমরা অ্যাট ফার্স্ট কালার কারেক্টার অর ডার্ক কালারের কনসিলার দিয়ে নিজের মুখটাকে বা মুখের কালো দাগগুলোকে ভালো করে ঢাকতে পারবে। তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ইউজ করছি এখানে একটুখানি কম্প্যাক্ট পাউডার। তো তোমরা চাইলে এটাকে ব্রাশ দিয়েও ইউজ করতে পারো, বাট আমি ব্রাশের চাইতে বেশি পাফে কমফোর্টেবল, তাই জন্য আমি পাফ দিয়েই ইউজ করছি। আর আমি তোমাদের এক্ষেত্রে একটা বলে রাখি, কোনো মেকআপ আর্টিস্ট তো আমি নই, আমি একটা সাধারণ মানুষ। জাস্ট যেভাবে নিজে সাজি সেই সাজগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আমি যেভাবে শিখেছি সেইভাবে যদি তোমরাও শিখে নিতে পারো। আর তোমাদের যদি তাতে কোনো রকমের বেনিফিট হয় তাতে আমার বেশ ভালো লাগবে, যে আমি যেটা জানি সেটা আমি কাউকে শেখাতে পারলাম। তো সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো। তো সেই জন্য আমি একদম প্রফেশনালদের মতন ইউজ করি না ব্রাশ টাশ, আমি পাফ দিয়েই কিন্তু ইউজ করি। তারপরে একটুখানি আমি ডার্ক কালারের একটা শেড দিয়ে আইব্রোটাকে সেট করে নিলাম। ডার্ক কালারের একটা আইব্রো প্যালেটের থেকে একটা পাউডার কালার নিয়েছি, সেটাকেই আমি সেট করলাম। আমি কিন্তু এখানে কোনো রকমের জেল আইব্রো কিছু কিট ইউজ করিনি, কারণ আমার সেটাতে একটুখানি মনে হয় একটুখানি ফেক লাগছে। অরিজিনাল লাগে কিন্তু পাউডার বেসটাই, সেই জন্য আমি পাউডার বেসটাই ইউজ করে থাকি। দেন চোখের ওপরে লাগিয়ে নিলাম একটা পিচি ব্রাউন কালারের শেড, পুরো আইলিডটাতেই অ্যাপ্লাই করে নেবো, কারণ এখানে আমি একটা হালকা স্মোকি লুক টাইপস ক্রিয়েট করার চেষ্টা করব। পুরো স্মোকি লুক এটা হবে না, কারণ পুরো স্মোকি লুকটা কিন্তু একটুখানি ডার্ক হয়, তো আমি খুব ডার্ক করব না, হালকা করব। সেই জন্য পুরো আইলিডটাতেই আমি এই সেম কালারটা অ্যাপ্লাই করলাম। দেন যেখানে আইলাইনার পরি আমরা সেই জায়গাটায় আই লাইনটাতে কিন্তু আমি ব্ল্যাক কালারটা প্রথমে একটুখানি অ্যাপ্লাই করলাম। দেন তারপর ওটা কিন্তু আস্তে আস্তে আইলিডের ব্রাউন কালারটার সঙ্গে আমি ব্লেন্ড করতে করতে যাব। পুরোটা ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যতটা ব্লেন্ড করতে পারবে ততই কিন্তু এই লুকসটা বেশি ইনহ্যান্স করবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এইভাবে একটা চোখ আমি
আমি কমপ্লিট করে নিচ্ছি, আর একটা চোখ কমপ্লিট করে নেওয়ার পরে দেন আমি কিন্তু সেকেন্ড মানে চোখটাকেও এই একই প্রসেসে ভালোভাবে কমপ্লিট করে নেব। দুটো চোখ ভালো করে কমপ্লিট করে নেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। দুটো চোখ যদি ডিফারেন্ট লাগে দেখতে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই মন দিয়ে এই কাজটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন পরে নেবো একটুখানি উইং করে আইলাইনার। আর আইলাইনার তো আমি সবসময় ক্যামেরার পেছনেই পরি, তোমরা ভালো করেই জানো, কারণ সেটা আমি মানে ক্যামেরায় পড়তে পারি না, আমার প্রবলেম হয়। তো সেটা পরে নেওয়ার পর একটু কাজলও লাগিয়ে নিলাম নিচে, আর তারপর কাজলটাকে হালকা স্মাজ করে দিয়ে পুরো কাজলটাকে সেট করার জন্য কাজলের নিচ থেকে একটুখানি ব্ল্যাক কালারের আই শ্যাডো আমি ভালো করে লাগিয়ে দিলাম। এতে কিন্তু মানে চোখটার মধ্যে যে কাজলটা সেটাও সেট থাকে, আর দেখতেও কিন্তু একটা বেশ সুন্দর লুক আনে। তারপর পরে নিলাম ছোট্ট একটা ব্ল্যাক কালারের টিপ, দেন গালে ভালো করে লাগিয়ে নিলাম পিচ কালারের ব্লাশার, একটুখানি নাকেও দিয়ে দিলাম যাতে আমার নাক আর গালগুলো আপেলের মতন টুকটুক লাল লাল লাগে সেই জন্য। আর তারপরে কিন্তু আমি লাগিয়ে নেবো হচ্ছে একটুখানি গোল্ডেন কালারের হাইলাইটারের ব্রাশ আমার কাছে নেই, মানে ফ্যান ব্রাশ যেটাকে বলে, তো সেই জন্য আমি এই নর্মাল ব্লাশারের ব্রাশটাকে হাত দিয়ে চেপে ধরে আমি হাইলাইটারটা লাগাই। তো এটা একটা টেকনিক যেটা আমি ইউটিউব থেকেই শিখেছি, তো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। দেন মুখের সব হাই পয়েন্টগুলোতে আমি হাইলাইটারটা ইউজ করে নিলাম। আর তারপরে পরে নেবো হচ্ছে একদম নিউড শেডের একটা লিপস্টিক, একটা ম্যাট লিপস্টিক, যেটা কিন্তু একদমই নিউড শেড, মানে বলতে পারো আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে কালারটা। তো এটাকে আমি এনহ্যান্স করব কিভাবে সেটাই দেখো। এটা পরার পরে কিন্তু আমি লিপ লাইনারটা ইউজ করব, কারণ যদি আমি আগে লিপ লাইনারটা ইউজ করতাম তাহলে কিন্তু লিপস্টিকের সাথে সাথে লিপ লাইনারটা অনেকটাই ঢেকে যেত, তাতে কিন্তু লিপস্টিকের কালারটা অতটাও ব্রাইট লাগতো না। তো সেই জন্য নিউডের ওপর যাতে দেখতে ব্রাইট লাগে তাই জন্য আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করি, আগে লিপস্টিকটা পরে দেন কিন্তু আমি লিপ লাইনারটা ইউজ করি এবং সেটাকে হালকা স্মাজ করে দিই। ব্যাস, পুরো মেকআপ কমপ্লিট। এবার একটুখানি জুয়েলারি পরা যাক, তাই না? পরে নিয়েছি একটা অক্সিডাইজের একটা সেট ব্ল্যাক পলিশের, তার সাথে একটা ইয়াররিং, আর চুলটাকে কিচ্ছু না জাস্ট সিম্পলি ব্যাক ব্রাশ করে একটুখানি হালকা পফের মতন করে একটা সিম্পল ব্ল্যাক কালারের ক্ল্যাচার আটকে দেবো, দিলে তোমার কিন্তু পুরো লুকসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কীরম লাগছে এখন আমাকে। আর আমি পরে নিচ্ছি হচ্ছে এখন সিলভার কালারের ঘড়ি, তোমরা চাইলে হাতে অন্য কোনো ব্যাঙ্গেলস বা অ্যাক্সেসরিজও ইউজ করতে পারো। আর এই যে দেখছো আমি বকবক করছি, কারণ পাশে বসে বসে আমার প্রতিদেবতা আমার মাথা খাচ্ছিল বকবক করে। তো যাই হোক, এই হলো আমার ফাইনাল লুকটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এটাও কমেন্ট করো নতুন নতুন কী ভিডিও তোমরা আরও দেখতে চাইছো। আমি চেষ্টা করবো তোমাদের জন্য এরকম নতুন নতুন অনেক ভিডিও আনার। আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।